এটা বরদাস্ত করতে পারবো না। আমার নবীকে যারা অপমানিত করবে, আমার নবীকে যারা অপমান করবে, আমি এটা বরদাস্ত করতে পারবো না। এটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমার নবীর সঙ্গে যারা বেয়াদবি করেন, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নিজরে বলুন, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমি অ্যাকশন নিয়ে নি। আমার আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহ আমার নবীকে জানাইয়া দিলেন, জিবরিল শোনো, আমার নবীকে জানিয়ে দাও, আমার নবীকে শুনিয়ে দাও, আমার নবীকে বলো যারা তোমার সঙ্গে বেয়াদবি করবে, আমার আল্লাহ তাআলা এটা বরদাস্ত করতে পারে না, আমার আল্লাহ তাআলা এটা সহ্য করতে পারে না, আমার আল্লাহ এটা মানতে পারে না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাদের উপরে আল্লাহ অ্যাকশন নিয়ে নিন। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল মাজিদে আল্লাহ জানাইয়া দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতাল হাবিব আমরাতুহু হাম্মালাতাল হাতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনুল মাজিদের 30 পারার সূরাটির নাম দেওয়া হলো লাহাব। আমার আল্লাহ আমার নবীর জন্য আল্লাহ বললেন, এক আমার হাবিব তুমি জানাইয়া দাও, তুমি বলে দাও যেন আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যায়। জোরে বলেন। আমার নবী কি কোনো সময় কাউরির উপরে বদদুয়া দেয়? বদদুয়া দেয়? আমার নবী তো বদদুয়া দিবেন না, আবার নবী তো কোনো সময় বদদুয়া দিবেন না। কারণ আপনারা একটু আগে শুনলেন, আপনার ইমাম সাহেবের মুখ থেকে আপনি শুনলেন, আপনি শুনতে পেলেন তায়েফবাসীদের যখন আমার নবী দাওয়াত দিয়েছিলেন, পাহাড়িরা ফেরেশতারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার হুকুম দেন, আমরা এই পাহাড়ের মানুষেরা আমরা এই জায়গাতে পাহাড়গুলোকে তুলে নিয়ে যাওয়ার পরে আমরা তায়েফবাসীর উপরে চাপিয়ে দিব। গম পিষে আটা যেমন হয়, আমরা তায়েফবাসীর উপরে ওই রকম পাহাড় চাপিয়ে দিয়ে আটার মতন করে পিষে দিব। আমার নবী বলেছিলেন, না না না, আমাকে আল্লাহ তাআলা মুহাম্মাদের পার্শ্বে একটা আল্লাহ আমার নাম দিয়েছে, যেই নামটার নাম হলো রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমি নবী জানাইয়া দিই, আমি নবী বদদুয়া দিই না, আমি নবী তাদেরকে তায়েফবাসীকে ক্ষমা করে দিয়েছি। ওগো আমার কালি কামনিওয়ালা আকা, ওগো আমার দয়ার নবী মুস্তাফা, ওগো আমার দুজাহানের বাদশা, আমার রাহমাতাল লিল আলামিন, আমার নবী বলেন, আমি ওই সময়তে যখন তারা ওই সময় আল্লাহ তাআলা আমাকে যখন জানাইয়া দিলেন না, আমি আল্লাহর আসমানি ভাষা দিয়ে আল্লাহর কথা যেটা কয় সুবহানাল্লাহ, সেটা নবীর কথা কয়। জোরে বলেন। যেটা আল্লাহর কথা হয় সেটা আমার নবীর কথা হয়ে যায়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর কাছে যখন এসে আমার নবীকে জানাইয়া দিলেন, হাবিব গো, আপনি জানাইয়া দেন, আপনি বলে দিন ইয়া রাসূলুল্লাহ, নবীজি। ওই সময় আল্লাহর নবী আমার জানাইয়া দিলেন, আমার নবী জানাইয়া দিলেন, আমার নবী বললেন, এই আবু লাহাবের হাত যেন ধ্বংস হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নাই, এটা হলো আল্লাহ তাআলার কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ তাআলার কথা। আমার নবী যখন জানাইয়া দিলেন, আবু লাহাব বলে, আমার রাগান্বিত হয়ে যেন আবু লাহাব বাড়ির দিকে চলে গেল। বাড়ির দিকে চলে যাওয়ার পরে যেন তার শালা, যার নাম হলো আবু সুফিয়ান, আবু সুফিয়ানকে বলছে, আর জানো মুহাম্মদ আমার ভাতিজা নবী দাবি করে। কি দাবি করে? নবী দাবি করছে না। আমি এই কথাটা বলেছি না তোমাকে মুহাম্মদ, তোমাকে নবী বলে মানা যাবে না। এই কথাটা বলার কারণে আমাকে যেন এমন একটা বদদুয়া দিয়েছে, আমার হাত নাকি ধ্বংস হয়ে যাবে, আমার হাত নাকি শেষ হয়ে যাবে, আমার হাত নাকি লোলা হয়ে যাবে, আমার হাত নাকি ল্যাংড়া হয়ে যাবে। এই কথা মুহাম্মদ
বলেছে যেমনি বলা তার বিবি যার নাম হলো উম্মে জামিলা, উম্মে জামিলা বলছে না তাই নাকি এরকম কথা মুহাম্মদ যদি বলে থাকে আমিও মুহাম্মাদের সঙ্গে অ্যাকশন নেব, মুহাম্মাদের সঙ্গে আমিও অ্যাকশন নেব। আর আমি যদি অ্যাকশন নিই তো মুহাম্মদকে একদম শেষ করে দেব। আল্লাহ পাকের কোরআন উঠান, আল্লাহ পাক বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, জোরে বলুন ওয়া রাফা'না লাকা যিকরাক। হে হাবিব আপনার মান শান কে আমি আল্লাহ তাআলা এত বুলন্দ করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। মহান রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ কেউ কমাতে পারবে না, আপনার মানহানিও কেউ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার জিকির আজকারকে কেউ নিচু করতে পারবে না, আমি আল্লাহ আপনার শান মান আমি আল্লাহ উঁচু করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীর হেফাজত নিজেই করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীর হেফাজত নিজে আল্লাহ করেছেন, আমার নবীকে কেউ ছোট করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ পারবে? কারো ক্ষমতা হবে? সম্ভব হবে? সম্ভব হবে না। আমার নবীর দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিজেই বহন করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পৃথিবীর জমিনে আমি আল্লাহ তিনটা জিনিসের হেফাজত আমি নিজে রাখি। এক নাম্বার হলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কাউরির দ্বারাই সম্ভব হবে না কাবাকে ধুলিসাৎ করে দেওয়ার, আমার আল্লাহ নিজেই সংরক্ষণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফ, পবিত্র কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ পাক আমার কোরআনকে আমি আল্লাহ পাক লৌহে মাহফুজে যেভাবে আমি রেখেছিলাম আমি আল্লাহ পাক অনুরূপ ওই রকম ভাবে পৃথিবীর জমিনে মানুষের হেদায়েতের জন্য কোরআনকে পাঠানো হয়েছে। হুদাল লিন্নাস, এই মানুষের হেদায়েতের জন্য। আর এই মানুষ যদি কোরআনের অসম্মান যদি করে, কোরআনের একটা জাবার জের পেশ অক্ষর যদি কোনো মানুষ যদি পরিবর্তন করার চেষ্টা করে, আমি আল্লাহ নিজেই হেফাজতকারী, কিয়ামত পর্যন্ত তার সম্ভব হবে না। জোরে বলে সম্ভব হবে? সম্ভব হবে না। উম্মে জামিলা আবু লাহাবের বিবি বলছেন যে নবী মুস্তাফা যখন রাস্তা দিয়ে যেতে তো ওই আবু লাহাবের বিবি রাস্তায় কাঁটা বিছিয়ে রাখতো, রাস্তায় কাঁটা বিছিয়ে রাখতো। নবীর সঙ্গে দুশমনি করতে পারলেও খুব আনন্দিত হতো, খুব আনন্দিত হতো, মজা পেত। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার বলেন যখন আবু লাহাবের বিবি উম্মে জামিলা রাস্তায় যখন কাঁটা বিছাতো তো আমার নবী মুস্তাফার পায়ের তালুতে পড়লে পারে কাঁটা ফুল হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নবী কোথায় পাবে ভেবে দেখো আব্দুল্লাহ, যার পরশে কাঁটা এসে তৈরি হতো গোলাপ ফুল। জোরে বলুন এমন নবী কোথায় পাবে ভেবে দেখো আব্দুল্লাহ, যার পরশে কাঁটা এসে তৈরি হতো গোলাপ ফুল। হারি পরের ঘরিনি যাকে চিনে, বনের ঘরিনি যাকে চিনে, নিজের দুঃখের কথা জানা হবে না কারো দ্বারা, হবে না কারো দ্বারা। উম্মে জামিলা বলে আমি ওই সময় যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাঁটা বিছায়া দিলে পরে আমি বেশি বড় আনন্দিত হতাম। আমার নবী বলেন এ মক্কার মানুষেরা শোনো, যত আমার উপরে তোমরা দুশমনি করবে আল্লাহ তত আমাকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে জামিলা বলছিল এ আবু লাহাব আমার
স্বামী গো, আমার মাথার মুকুট, আমার মাথার তাজ, আপনাকে যখন এরকম কথা বলেছি তখন আমি আর এটা বরদাস্ত করতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না, এটা আমি মেনে নিতে পারবো না, কারণ মুহাম্মাদের সঙ্গে আমাকে অ্যাকশন নিতে হবে। উম্মে জামিলা বলছে বলে, ও আবু সুফিয়ান ভাই, বলো আজকে তোমার বোন আবু লাহাবকে এইরকম কথা বলেছে, তাহলে তুমি কি এটা বরদাস্ত করতে পারো? আবু লাহাবের বোনাই, আবু লাহাবের শালা যে হলো আবু সুফিয়ান, ও বলছে উম্মে জামিলা তুমি মেয়ে মানুষ, তোমাকে যেতে হবে না, কারণ তুমি শুনে নাও এই জন্য তোমাকে যেতে হবে না। আমি আবু সুফিয়ান থাকতে তোমাকে যেতে দেব না, আমি তোমার ভাই থাকতে তোমাকে যেতে দেব না, তুমি বাড়িতে থাকো, আমি দেখছি ব্যাপার। উনি বললেন একটা পাথর নিয়ে বেরিয়ে গেল আমার নবীকে মারার জন্য, আমার নবীকে মারবে, আমার নবীর শরীর দিয়ে রক্ত ঝরাবে। যেমনি যাওয়া আমার আল্লাহ বলছেন, এ আবু সুফিয়ান আমার নবীকে মারার জন্য তুমি যাও, আমি আল্লাহ তাআলা জানো আমার নবীকে আমি আল্লাহকে হেফাজত করি। সামনে যেমনি বের হবা আমার আল্লাহ তাআলা জানো ওই জায়গাতে দুনিয়াতে কুদরতি ক্ষমতা আল্লাহ পাক দেখায়া দিলেন। আবু সুফিয়ান যেমনি যায় সামনে দেখা গেল একটা বিশাল বড় অজগর সাপ হা করে রয়েছে। আবু সুফিয়ান বলে, আমি যখন দেখার পরে ভয়ে জড়সড় হয়ে গেলাম, আমি আবার পিছন দিকে চলে আসলাম, আবার বাড়ির দিকে চলে আসলাম, আবার যখন আমি বের হয়ে গেলাম, আবার যখন বের হয়ে যাই ওই সময় দেখি যেন এমন হিংস্র প্রাণী দেখতে পেলাম আমি যা কোনোদিন দেখতে পাইনি। আবার পিছন দিকে আসে, উম্মে জামিলা বলছে ব্যাপার কি ভাই, একবার তুমি আগে যাও আবার পিছু পা হয়ে চলে আসো। উম্মে জামিলাকে বলছেন, উম্মে জামিলা রে আমার যেন অন্তরে চোখে যেন আমি কি দেখতে পাই, সামনে যখন যাই আমাকে ভয় লাগে, আমি আগে যেতে পারি না, বাড়ি যেমনি ঢুকে যাই তেমনি আর কিছু দেখতে পাওয়া যায় না। জামিলা বলছে তাহলে আমার তো রাগ বরদাস্ত নাই, মুহাম্মাদের সঙ্গে যতক্ষণ অ্যাকশনটা না নিব ততক্ষণ পর্যন্ত আমি এটা সহ্য করতে পারবো না। উম্মে জামিলা বলে, আমি একটা পাথর নেওয়ার পরে আমি চাদরের সঙ্গে জোড়ে নিলাম, আর জোড়ে নেওয়ার পরে আমি গুটি গুটি পায়ে বেরিয়ে গেলাম। আমি যখন গুটি গুটি পায়ে বেরিয়ে যাই ওই সময়তে যেন খুঁজতে আরম্ভ করেছে আমার নবীকে, যেখানে পাবে সেই জায়গাতে আমার নবীকে মার্ডার করবে, যে জায়গাতে আমার নবীকে দেখবে সেই জায়গাতে পাথরের আঘাত করার পরে আমার নবীকে যেন রক্ত ঝরিয়ে দেবে, আমার নবীর শরীরে রক্ত ঝরিয়ে দেবে। এটা উম্মে জামিলার হলো পরিকল্পনা। ওই সময়তে উম্মে জামিলা বলেন, আমি যখন চলে গেলাম, আমি যখন বেরিয়ে যাই রাস্তায় খোঁজা খুঁজে করি, কোথাও পাওয়া গেল না। মুহাম্মদ কোথায় আছো খুঁজে পাওয়া যায় না। এই বলে আল্লাহর কাবার দিকে যখন চলে যায় আমার নবী আবু বকরকে সঙ্গে নিয়ে আমার নবী বসে আছেন। আল্লাহর কাবা ঘরে চাতালে আমার নবী বসে বসে আবু বকরের সঙ্গে যেন আমার নবী মহব্বতে কথা বলেন। আমার নবী আবু বকরকে দেখছেন, আবু বকর আমার নবীকে দেখছেন। যারা আশিকে রাসূল হবে গো আমার নবীকে দেখার পরে দুঃখ সব ভুলে যাবে। জোরে বলুন, দুঃখ ভুলে যাবে। আমার আবু বকর আমার নবীকে দেখে আর প্রেম মহব্বতে তিনি কথা বলেন। প্রেম মহব্বতে কথা বলতে বলতে জানো সামনে দেখা যায় ওই জায়গাতে যেন উম্মে জামিলা একটা কাপড় একটা ওড়না জড়ে একটা কাপড় জড়ে নামার পরে যেন ওই সময়তে আমার আবু বকরকে জিজ্ঞাসা করে, এ আবু বকর, হে আবু বকর বলো বলো তোমার এই মুহাম্মদ কোথায়? তোমরা যার কলমা পড়ে মুসলমান হয়েছো, আমার মুহাম্মদ ভাতিজা নাকি নবী হয়েছে, তাই নবী দাবি করছে। ওই মুহাম্মদ কোথায় আছে বলো? জোরে বলা যাবে না? জিজ্ঞাসা করছে। আবু লাহাব মনে মনে আমার আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করছেন, আমার নবীকে দেখছেন আর নবী আবু বকরকে দেখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে জামিলা জিজ্ঞাসা করছে, এ আবু বকর তোমাদের নবী কোথায়, মুহাম্মদ কোথায়? উম্মে জামিলা বলছেন ব্রেন টাল হয়েছে মনে হয়, আর না হলে সব রাত কানা হয়, দিন কানা হয়েছে।
বলে হ্যাঁ যারা রাত্রে দেখতে পায় না তাদেরকে কি বলে রাত কানা বলে তাই না রাত কানা বলে আর যেটা দিনের বেলা তো দেখতে পায় তাকে দিন কানা বলতে হবে তাই তো জি সুবহানাল্লাহ দিন কানা বলতে হবে আর আবু বকর বলছেন কি ব্যাপার আমি আর আমার নবী বসে আছি আর ওকে দেখতে পাই না ও পেরেন্টাল হয়েছে না চোখে দেখতে পাচ্ছে না দিন কানা হয়েছে কি ব্যাপার আমার নবী জানো আবু বকরকে দেখেন আর আবু বকর আমার নবীকে দেখছেন জোরে বলেন সুবহানাল্লাহ আবু বকর বলছেন মামলা কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আর আমি তো এক জায়গায় বসে আছি উম্মে জামিলাকে দেখতে পাই না জোরে বলেন আমার নবী জানো আবু বকর দিকে মুচকি হেসে বলেন এই আবু বকর আমি নবী তোমার সামনে বসে আছি তুমি আমাকে দেখো আর আমি তোমাকে দেখতে আছি আবু বকর উম্মে জামিলাকে জিজ্ঞাসা করো ও মুহাম্মদকে কেন খুঁজে ও মুহাম্মদকে কেন খুঁজে জিজ্ঞাসা করো আবু বকর আমার আবু বকর জিজ্ঞাসা করে উম্মে জামিলা বলো বলো আমার নবীকে কেন তুমি খুঁজতে আসো বলো কিসের জন্য তুমি খুঁজে যাও উম্মে জামিলা বলছেন হে আবু বকর তোমাদের নবীকে যদি আমি দেখতে পাই এই যে দেখো পাথর নিয়ে আছি আমি এই যে কাপড়ের সঙ্গে পাথরটাকে জোড়ে রেখেছিলাম একটা মোটা ধরনের পাথর এই পাথরটা দেখতে পাও আমার না স্বামীর নাকি বলে হাত ধ্বংস হয়ে যাবে হাত লোলা হয়ে যাবে এইরকম বদদুয়া তোমাদের নবী মুহাম্মদ নাকি দিয়েছে এই জন্য আমি মুহাম্মাদের সঙ্গে অ্যাকশন নেওয়ার জন্য আমি এসেছি আমি ওই মুহাম্মদকে এই পাথর দিয়ে মারবো আর রক্ত ঝরিয়ে বদলা নেব আর তাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না আমার নবী যেন শুনছে না আবু বকরকে উম্মে জামিলা বলে আমার আবু বকর আমার নবীর দিকে তাকিয়ে বলে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই পাথর দিয়ে আপনাকে মানার জন্য উম্মে জামিলা এসেছে আমার নবী বলছেন বলো আবু বকর ওই উম্মে জামিলা মন্তব্যটা ভালো না খারাপ নবী বলছেন এক আবু বকর বলো উম্মে জামিলার মন্তব্যটা ভালো না খারাপ উম্মে জামিলাকে দেখা গেল উম্মে জামিলাকে জিজ্ঞাসা করছেন আমার আবু বকর এ উম্মে জামিলা তুমি কি নবীকে খুঁজে পাও না বলে না এত খুঁজলাম মুহাম্মদকে খুঁজে পাওয়া গেল না আমার নবী বলছেন হে আবু বকর উম্মে জামিলাকে জিজ্ঞাসা করো এই পাথর দিয়ে নবীকে মারার জন্য না কিসের জন্য আবার জিজ্ঞাসা করা গেল এ উম্মে জামিলা তুমি ভালো করে বলো তুমি আমার নবীকে মারার জন্য কি সত্যি তুমি পাথর নিয়ে এসেছো আবু বকর যেমনি বলা উম্মে জামিলা বলে আবু বকর শোনো ওই নবীর সঙ্গে পাতলা যতক্ষণ আমি না নেব আমি উম্মে জামিলা শান্তি পাবো না আমার আমলার নবী বলে আবু বকর উম্মে জামিলার অন্তরটা ভালো নয় উম্মে জামিলার অন্তরটা হলো খারাপ উম্মে জামিলার নবীর মহব্বত নয় এ উম্মে জামিলার জন্য আমার আল্লাহ তাআলা এমন একটা পর্দা দিয়েছে জোরে বলে আমি আবু বকর তোমাকে সঙ্গে করে নিয়ে এই কাবা ঘরের চাতালে বসে আছি আবু বকর তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখতে পাই কিন্তু আবু বকর শুনে নাও এই জগতের মানুষেরা যদি আমার নবীকে ভালো চোখে যদি দেখে তাহলে আমার নবীকে দেখতে পাবে আমার নবীকে অন্তরে চোখ দিয়ে আমার নবীকে দেখতে পাবে আর যারা নবীকে খারাপ মন্তব্য করবে আমার নবী সম্পর্কে যারা খারাপ মন্তব্য নিয়ে নিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করতে পারে না উম্মে জামিলার চোখের সামনে আমার আল্লাহ একটা পর্দা দিয়েছে আমি নবী উম্মে জামিলাকে দেখব কিন্তু উম্মে জামিলা আমাকে দেখতে পাবে না নারে তাকবীর নারায়ে রিসালাত মৌলানা মোহাম্মদ আব্দুল আহাদ সাহেব নারায়ে তাকবীর উম্মে জামিলা আমাকে দেখতে পাবে না আর উম্মে জামিলা আমাকে জন্য দেখতে পাবে না এমনি করে আমার
নবী জানিয়ে দিলে আমাদের হলো সুন্নাত আল জামাতের আকীদা হলো আমরা হলো নবী প্রেমিক, আমরা নবী মাননেওয়ালা। আমরা যখন কবরে যাই বলা আমরা কবরে নবীকে দেখবো কি দেখবো না? আমরা কবরে নবীকে দেখবো। আমার নবী বলেছেন ইয়াউমা তারাল মুমিনিনাল মুমিনাত, আমি প্রত্যেকটা নরনারীর কবরে গিয়ে হাজির হব, পুরুষ আর মহিলার কবরে গিয়ে আমি হাজির হব। যদি সত্যি তারা নবীওয়ালা হয়, প্রেমিক হয়ে যায়, দিওয়ানা যদি হয়, নবীর দরুদ পড়ে নেওয়ালা যদি হয়ে যায়, আমার নবী বলেন আমি ওই সময় ওই কবরে আমার উম্মত উম্মতিকে আমি দেখব, আর আমার ওই উম্মত উম্মতি কবরে আমাকে দেখবে। আর যারা নবীওয়ালা হবে না, আমার নবীর সঙ্গে প্রেম করতে পারবে না, আমার নবীর ভালোবাসা রাখতে পারবে না, আমার নবীর মহব্বত রাখতে পারবে না, আমার আল্লাহ তাআলা কবরের মধ্যে উম্মে জামিলার মতন আল্লাহ কবরে একটা পর্দা দিবে। আমি নবী দেখতে পাবো, কিন্তু ওই আমার উম্মত দেখতে পাবে না। এটাই হলো নবীর প্রেম, নবীর ভালোবাসা। আমার নবীকে যখন ওই পাথর দেখিয়ে দিলেন, আমার নবী বললেন আবু বকর উম্মে জামিলা আমাকে দেখতে পায়, কিন্তু আমি উম্মে জামিলাকে দেখতে পাই, আর উম্মে জামিলা আমাকে দেখতে পাবে না, কারণ উম্মে জামিলার অন্তরটা হলো খারাপ। আমার নবীকে মারার জন্য এসেছে, আল্লাহ তার জন্য একটা পর্দা দিয়েছে, ও নবীকে দেখতে পাই না। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমরা আতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মন্তব্য করার কারণে আমার আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন সূরা সূরাল-হাবের মধ্যে শেষ দুই আয়াতের মধ্যে 4-5 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন এ আমার হাবিবুল্লাহ উম্মে জামিলার মরণ হবে, আপনি জানাইয়া দিন, আপনি বলে দেন উম্মে জামিলা হবে একজন লকড়ি কাটনে वाले। জঙ্গলে লকড়ি কাটবে, আর জঙ্গলে লকড়ি কাটতে গিয়ে এমন একটা লকড়ির বোঝা হবে, আর এই লকড়ির বোঝাটাকে দিয়া খেজুর গাছের পাতা দিয়ে একটা রশি বানানো হবে, আর রশি দিয়ে বেঁধে নিয়ে যাওয়ার পরে যখন ওই উম্মে জামিলা চলে যাবে, আর উম্মে জামিলা যাওয়ার পরে একটা পাথরের উপরে বসবে, আর একটা পাথরের উপরে বসে যাবে। আমার আল্লাহ বলেন হাবিব আপনি জানায়া দিন, আপনি বলে দিন এ উম্মে জামিলা ওই সময়তে যেন খেজুর গাছের পাতা রশি পাকিয়ে যখন বোঝাটাকে বেঁধে নিয়ে পাথরের উপরে বসবে, আমার আল্লাহ তাআলা তার প্রতিশোধ নেবে। জোরে বলুন আমার আল্লাহ জানায়া দিলেন আমার হাবিব আপনি জানায়া দেন, আপনি বলে দেন উম্মে জামিলা রে তুমি পাথরের উপরে বসবে। সেই দিন আমার নবীর জন্য ষড়যন্ত্র করেছিলে, আমার নবীকে মারবে, আমি আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ আল্লাহ জানাই আমি দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, এটা এলান হয়ে যাবে কিয়ামত পর্যন্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে জামিলা ওই সময় যেমনি পাথরের উপরে বসবে, আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায়, আল্লাহ পাকের ইশারাতে, আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের অর্ডারে, আল্লাহ পাকের আদেশে ওই ফেরেশতাকে বলা হবে এ ফেরেশতা তাকে তুমি একটু ধাক্কা দাও, একটু তাকে স্পর্শ করো, আর যেমনি স্পর্শ করা হবে উম্মে জামিলা ওই পাথরে বসে থাকাও বোঝাটা যেমন পড়ে যাবে, সঙ্গে সঙ্গে উম্মে জামিলার ওই রশিটা গলায় আটকে যাবে, আর ফাঁস লটকে মারা যাবে। এটা হলো আল্লাহ তাআলা আমার নবীর সঙ্গে যারা বেয়াদবি করবে আল্লাহ তাদের সঙ্গে অ্যাকশন নিবে। জোরে বলো আমার নবীর সঙ্গে যারা বেয়াদবি করবে আমার আল্লাহ তাআলা বরদাস্ত করবে না, আমার আল্লাহ সহ্য করবে না। আমার আল্লাহ তাআলা জানাইয়া দেন আমার হাবিবুল্লাহ আমি আল্লাহ আপনার পার্শ্বের নামে আমি আল্লাহ আপনাকে জি রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনি করে বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানো আবু লাহাব তো বলেছিল এই নবীকে যখন জব্দ করতে হবে নবী দেখে যায় যখন আমরা দেখতে পাই এক একদিন আগে আগে দেখা যায় যত দিন চলে যায় তত জানো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম এই মুহাম্মাদের জানো সংখ্যালঘু বাড়তে আছে যত দিন যায় তত যেন মুহাম্মাদের দল ভারী হয় এত আমরা সেটা তো মানতে পারি না কারণ যত দিন যাচ্ছে কত দল দাওয়াত বেড়ে যাচ্ছে আর ততই মুসলমানের দল ভারী হয় মুহাম্মাদকে যদি জব্দ করতে হয় কেমন করে জব্দ করতে হবে এ বাবা আমার সোনামানি কেরা শুনে যাও আমার নবীকে যখন জব্দ করার জন্য আবু লাহাব বলল একটা কুয়া করতে হবে কি করতে হবে একটা কুয়া খুঁড়ো আর গর্ত খোঁড়ার পরে মুহাম্মাদকে কুয়ার ভিতরে ফেলে দিয়ে এমন ভাবে গর্ত করা যাবে মুহাম্মাদ যেমনি পড়ে যাবে সঙ্গে সঙ্গে তাকে এমন ভাবে পাতা লাতা পাথর দিয়ে ইট দিয়ে তাকে ওই কুয়াটা বন্ধ করে দিয়ে তাকে মেরে ফেলবো শেষ জীবনের মতো ভালো না খারাপ যেটা বলবেন খারাপ সুবহানাল্লাহ কিছু দল কিন্তু বের হয়েছে বাপ এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বেয়াদবি করছে এর অ্যাকশন কে নেবে যেটা বলেন আল্লাহ নেবে আপনি অটুট থাকেন নবী মুস্তাফার উপরে প্রেম ভালোবাসা নিয়ে আবু বকর মতন যেটা বলুন বাপ কিছু মানুষ কথাই কথাই বলে দলিল দাও বলেন কথাই কথাই বলে দলিল দাও তো দলিল কে চাইতে বলেন নবীর কাছে দলিল নবীর কাছে দলিল আবু লাহাব আবু জাহেল দলিল চাইতে না হ্যাঁ আবু জাহেল একদিন বলছে আমার নবীকে এ মুহাম্মদ তুমি সত্যি যদি নবী হও তাহলে এক কাজ করো তো এই যে একটা বীজ দেখতে পেয়েছো এটা কিসের বীজ খেজুরের বীজ আর এই খেজুরের বীজটা তুমি বালিতে পুঁতে দাও আর বালিতে পুঁতে দেওয়ার পরে যদি গাছ হয় আর গাছ হওয়ার পর খেজুর হয় খেজুর যদি পেকে যায় তাহলে জানবো তুমি নবী আমি কলমা পড়ে নেব ঈমান নিয়ে আসো আমার নবীর দ্বারাতে এটা অসম্ভব না সম্ভব সমস্ত নবীকে আল্লাহ পাক এক একটা মাযেজা দান করেছে আর আমার নবীকে আল্লাহ পায়ের চুল থেকে নিয়ে পায়ের তালু মোবারক পর্যন্ত মাযেজা করে পাঠিয়েছেন জোরে বলুন আমার নবী বলছেন তাই বলে হ্যাঁ কারণ আবু জাহেল তার ভালো নাম ছিল আবুল হাকাম বুদ্ধির বাপ ছিল বুঝলেন ও জানে যে বালিতে যদি শুকনো বালিতে যদি একটা বীজ রাখা হয় তো একটা গাছ উৎপাদন করতে গেলে গাছটার প্রয়োজন হয় পানি বাতাস প্রয়োজন হবে না হ্যাঁ ভেজা মাটির প্রয়োজন হবে ওই মাটির গাছটা যখন গজাবে ওই গাছটার আলো বাতাসের প্রয়োজন আছে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন আছে আছে না নাই আছে জানছে যে এই জায়গাতে একটা বালিতে মরুভূমিতে একটা গাছ হতে পারে না একটা বীজের গাছ গজাতে পারে না উৎপাদন হতে পারে না এটা ভালো করে জানে আর মুহাম্মদ পারবে না এখানে হ্যারাসমেন্ট হবে আমরা একটা ঠাট্টা মজা করব কিন্তু আল্লাহ পাক তো সার্টিফিকেট দিয়ে দিয়েছেন জোরে বলেন সার্টিফিকেট দিয়েই দিয়েছেন আমার নবী বললেন তাই হবে বলে হ্যাঁ আমার নবী মুস্তাফা বীজটা নেওয়ার পরে আমার নবী বললেন বিসমিল্লাহির রহমানির রহিম আমার নবী যেমনি বীজটাকে নেওয়া আমার নবী পুঁতে দিলে নাও আমার নবী রহমাতাল লিল আলামিন আমার নবী যেমনি পুঁতে দেওয়া আমার আল্লাহ বলেন হাবিবুল্লাহ আপনি যখন কোনো কিছুর সম্মুখীন হবে না পরীক্ষার সম্মুখীন যখন হবে না আমি আল্লাহ আপনাকে সহযোগিতা করি জোরে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ এই
জন্য তো আপনাকে হাজারো মেসেজ আমি আল্লাহ দিয়েছি। আমার নবী বলেন আমি যখন বীজটা নেবার পরে আমি সুন্দর করে বালিতে পুঁতে দিলাম, বিসমিল্লাহ পড়ে যখন আমার নবী যখন পুঁতে দিলেন আল্লাহর কুদরতি ক্ষমতায় আবার নবী বলেন গাছ উৎপাদন হয়ে গেল। আর যেমনি গাছ হয়ে যাওয়া আবার নবী বলছেন ওই জায়গাতে যেন গাছের পাতা গজিয়ে গেল, শুধু পাতা গজিয়ে যাওয়া নয়, ওই জায়গাতে যেন গাছে খেজুরও ধরে গেল, জোরে বলুন। আর গাছে শুধু খেজুর ধরা নয়, গাছে খেজুর ধরার পরে খেজুরও পেকে গেল, জোরে বলেন। আবার নবী বলছেন এ আবু জাহেল এবার বলো তুমি কি করবে? আবু জাহেল বলছে আরে মুহাম্মদ আগে যদি জানতাম তোমার জাদুটা এই বালির শুকনো বালিতেও চলে। বলেন আউযুবিল্লাহ। বা এর মতন আর জাহিল কেউ আছে? আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন কপাল ফুড়া রে, তুই জানতে পারলি না, তোর নবীকে চিনতে পারলি না, এখন এরকম কপাল পোড়া কিছু আছে? বলে সুবহানাল্লাহ, দলিল দাও। কথাই কথাই বলে না, বলে না, কথাই কথাই দলিল চাই। এই আবু জাহেলের মতন একটা দল বের হয়েছে, কথাই কথাই দলিল বলবে আমরা আবু জাহেলের দলের লোক। বাবা দলিল চাইনি, বিনা দলিলে বিশ্বাস করেছেন কে? জোরে বলেন। আমার আবু বকর সিদ্দিক। আমার নবীকে আমার আবু বকরকে বলেছিলেন নবী আমার আবু বকর জানো আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নবীর মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা গিয়ে লম্বা মেয়াদে 27 বছর ধরে আল্লাহর দিদার করেছে, মেরাজ করেছে। আর আল্লাহর দিদার করে আমার নবী মুস্তাফা আবার দুনিয়াতে এসেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাপ এই কথাটা কে বলেছিলেন? আবু জাহেল বলেছিল। আবু বকর শোনো, তোমরা খবর নিয়েছো মুহাম্মাদের? বলে কি খবর? বলে তোমার মুহাম্মদ নাকি বলে আজকে রাত্রি বেলাতে 27 বছর ধরে মেরাজ করেছে, আল্লাহর সঙ্গে দেখা করেছেন, 90,000 কথা বলেছেন, 60,000 বাতেনে আর 30,000 জাহেরি। জোরে বলেন সুবহানাল্লাহ। 60,000 বাতেনে 30,000 জাহেরে 27 বছরের লম্বা মেয়াদ নিয়ে আল্লাহর দিদার করেছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কথা বলে নাকি আজকে রাত্রিতে এসেছে। খবরটা জানো? আমার আবু বকর বলছে কে বলেছে? কে বলেছে? কে বলেছে? যে তোমাদের নবী মুহাম্মদ। আবার জিজ্ঞাসা করছেন কে বলেছে? বলে মুহাম্মদ। বলে সত্য করে বলো কে বলেছেন? বলে তোমাদের নবী মুহাম্মদ বলেছে। তো তিনি বলেছেন বারহাক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আবু জাহেল শোনো, আমার নবী যদি বলে থাকে তাহলে নবী আমার সত্য বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সবাই মিথ্যা কথা বলতে পারে, আমার নবী মিথ্যা বলতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাকের নবী কোন সময় মন গড়িয়ে কথা বলে না। আল্লাহর কোরআনের সার্টিফিকেট আমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওগো আমার দয়ার নবী আকা মুস্তাফা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কথা বলাটা হলো আল্লাহর বলা। জোরে বলো আমার আল্লাহর বলা। আমার নবী কোন সময় মন গড়িয়ে কথা বলে না। আমার নবীকে যেটা আল্লাহ জানায় আমার নবী সেটা জানাইয়া দেয়। আমার নবীকে আল্লাহ যেটা বলে না আমার নবী সেটা বলেন। আমার নবী কোন সময় মন গড়িয়ে কথা বলে না। আবু জাহেল শোনো শোনো, আমার নবী যদি বলে থাকে তাহলে নবী আমার সত্য বলেছে। বলুন আবু বকর আমার নবীর কাছে কি দলিল চাইল? আমার নবীর কাছে দলিল চাইল না। আবার নবী বললেন হে আবু বকর তোমার নবী মেরাজ করে এসেছে। আমার নবী বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, আপনি যদি বলেন নবী তাহলে এটা হলো সত্য, কারণ মিথ্যা হতে পারে না। আমার নবী টাইটেল দিলেন এই আবু বকর আজকে তোমার নাম হলো সিদ্দিক আকবর। তুমি নবীর এক কথাই বিশ্বাস করেছো, এই জন্য আমি নবী তোমাকে সিদ্দিক টাইটেল দেওয়া হলো। আমার আবু বকর সিদ্দিক। দলিল চাইলেন, দলিল চাইলেন না। আর কথাই কথাই দলিল চাইতে আবু জাহেল দলিল চাই। তাহলে বলুন আমরা
দলিল বিনা দলিলে নবীকে মানি, জোরে বলুন। এ বাবা, তাহলে আমরা কোন দলের মানুষ হব? আমরা আবু বকরের দলের মানুষ হব, আবু জেহেলের দলের মানুষ হতে পারবো না। আমরা আবু বকরের দলের মানুষ, আমরা উমরে ফারুক আজমের দলের মানুষ, আমরা গোলাম ওসমানী গানির দলের মানুষ, আমরা গোলাম আরিয়াল মুর্তজার মানুষ, আমরা গোলাম আশিকি রাসূল। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, সেই নবীকে মহব্বতে ভালোবাসিও। মান যদি দিতে হয় নবীকে দিও, মান যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন নবী সোনার মদিনায়, জোরে বলুন না। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন নবী সোনার মদিনায়। উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী, সেই নবীকে মহব্বতে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারে না, সেই নবীকে মহব্বতে ভালোবাসিও। মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আমার নবীর সঙ্গে প্রেম করবেন, আমার নবীর সঙ্গে ভালোবাসা রাখবেন। আমার নবীর সঙ্গে যদি মহব্বত রাখে না, এই দুনিয়াতে যদি আমার নবীকে যদি ভালোবাসে না, আমার নবীর সঙ্গে দুনিয়াতে যদি প্রেম করে না, আপনার কবর হবে ভালো, আপনার হাসর হবে ভালো, আপনার মিজান হবে ভালো, আপনার ফুলসিরাত হবে ভালো, আপনি জান্নাতের হকদার হয়ে যাবে। আমার নবীর প্রেমের কারণে আবু লাহাব বলে, এই নবীকে যদি জব্দ করতে হয় একটা কোয়া করতে হবে। কোয়া